ওকে, আমরা যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ 10.2 এর লেকচার 5। হায়ার ম্যাথ EX 10.2, EX কত 10.2, লেকচার 5, লেকচার কত 5, লেকচার 5-এ আমরা প্রথমে একটা ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক করব। সেটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x হোল টু দি পাওয়ার 4। আমরা বলছিলাম যদি 3টা বা 4টা পদ থাকে ওটাকে a মাইনাস বি বা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে। এখানে তো কোনো সূত্র পড়তেছে না, সেই ক্ষেত্রে এটাকে একটা কাজ করতে হবে। 1 বাকিটুকু থেকে যদি আমি প্লাস আকারে সাজায় লিখি 2x, পরে মাইনাস এক্স স্কোয়ারটা পরে লিখলাম, এই যে হোল টু দি পাওয়ার 4। আর আমি যদি মাইনাস কমন নিতাম কোনো সমস্যা নাই, মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার পরে হয়তো -2x, কোনো অসুবিধা নাই। এখন এই ওয়ানটাকে আমরা 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, এই যে 1 পরেরটা ওয়াই, 1 তো 1ই, আর এই পুরোটা হবে ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হলো 1 প্লাস 4 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস 4 আর লিখতে হবে না, 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। সেই ক্ষেত্রে আমরা লিখব 1 প্লাস 4 মানে 4 ইন্টু 2x মাইনাস এক্স স্কোয়ার, 4 মানে 3 4 12, 6, 4 মানে 6, আর এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়লে a স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার মাইনাস 2ab, 2 দুগুণে কত 4x কিউব প্লাস বি স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 প্লাস 4 মানে 4 শিফট বা 3, 4 মানে 4, ওই যে 4 মানে হলো 4 3 2, নিচে 1 ইন্টু 2, 2 টাকা 3 4 12, তাহলে 4 কত হয় 4 শিফট বা 3 ইকুয়াল টু 4 4 3 2 তো না, হ্যাঁ 2তে, হ্যাঁ 6 4 4 4 3 মানে 4 4 3 2, নিচে 1 2 3 না, হ্যাঁ 4 3 2, নিচে 1 2 3, 3 2 3 2 কাটা যায় শুধু 4, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব মানে 8x কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার 4 3 4 12, a স্কোয়ার বি মানে x টু দি পাওয়ার 4 প্লাস 3ab স্কোয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5, 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 5 মাইনাস বি কিউব মানে x টু দি পাওয়ার 6, আবার পরে এই থাকে 2x মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, ওটাকে আবার এরকম সাজাতে হবে, ওই যে 2x হোল টু দি পাওয়ার 4, এরকম সাধারণত আসে না, একটু ব্যতিক্রম ধর্মী আমি দেখাচ্ছি আর কি, প্লাস 2x হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, পরেরটা হলো 2x হোল টু দি পাওয়ার 4 মাইনাস 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, পরে হলো মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। এই বাকিটা ক্যালকুলেশন করলে যা আসে, এরকম সাধারণত আসে না, এতটি পদ চাই যে এটার এত এর সহগ টহগ এরকম জাতীয় চা, সেই ক্ষেত্রে সূত্র না মিললে প্রথমটাকে 1 বা 2 যাই থাকে, আর বাকিটুকুকে ধরবো ওয়াই, বাকিটুকুকে কি ধরবো ওয়াই। তাহলে এরকম ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক আসলেও আমরা পাবো। ওকে, পরে এখন আমরা সলভ করব একটি সৃজনশীল প্রশ্ন। আমরা সলভ করব কি একটি সৃজনশীল প্রশ্ন। আমি আগে প্রশ্নটা লিখতেছি, a ইকুয়াল টু 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 5, সিকিউ a ইকুয়াল টু 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 5 এবং b ইকুয়াল টু 2 প্লাস 6x হোল টু দি পাওয়ার কত 6 হোল টু দি পাওয়ার 6। ক নাম্বার বলছে একে
প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। প্যাসকেলের একে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। একে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। খ নাম্বারটা বলছে এ বি এর বিস্তৃতিতে x⁵ এর সহগ। এ বি এর বিস্তৃতিতে x⁵ এর সহগ বের করো। ক নাম্বার বলছে বি এর বিস্তৃতির পঞ্চম পদের 5/4 গুণ মধ্যপদের 9 গুণের সমান হলে বি এর বিস্তৃতির পঞ্চম পদের 4 গুণ মধ্যপদের, পঞ্চম পদের সহগ না, ডাইরেক্ট পঞ্চম পদের 4 গুণ মধ্যপদের 9 গুণের সমান হলে দেখাও যে শো এ ইকুয়াল টু -32। এ ইকুয়াল টু কত? -32। তাহলে ক নাম্বারটা তো আমরা অনায়াসে পাবো। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে ত্রিভুজটা আঁকা 5 পাওয়ারের জন্য অনেক বড় একটা ত্রিভুজ হবে, ওটার জন্য আমরা সহগগুলো নিয়ে আমরা লিখতে পারবো অনায়াসে, কোনো অসুবিধা নাই। আমরা শুধু করব খ নাম্বার। খ বলছে এ বি, তাহলে এ আমরা লিখি 1 - 3x⁵, আর বি হলো 2 + 6x⁵। এখানে নিয়ম হলো, কোনো কৌশল যদি কেউ না পারে, 1 - 3x⁵ এটাকে বিস্তৃতি করবে আনুমানিক 2-3টা পদ, আবার 2 + 6x⁵, ওটাকেও বিস্তৃতি করবে 2-3টা পদ। এইটার প্রথম পদ দ্বারা ওই পদগুলোকে গুণ হবে, এটার দ্বিতীয় পদ দ্বারা ওই পদগুলোকে গুণ হবে, এটার তৃতীয় পদ দ্বারা ওই পদগুলোকে গুণ হবে। এটা অনেক বড় হয়ে যায়। যদি বলা হয় এটার বিস্তৃতির পদ সংখ্যা কত হবে, এটার বিস্তৃতির প্রথম অংশটার পদ হবে 6টা, পরের অংশটার বিস্তৃতির পদ হবে 60টা, তো 6 × 7 = 42টা পদ হবে টোটাল। 6 × 7 কয়টা? 42টা পদ হবে টোটাল। কিন্তু আমরা সহজে কি কৌশল করতে পারি একটু খেয়াল করো। 1 - 3x⁵, এটা থেকে তো 2 কমন যা, 1 + 3x⁵, তাহলে 1 - 3x⁵, 2⁶, 1 + 3x⁵। ওই 6 থেকে তাহলে কি থাকবে? 1 - 3x⁵, 2⁶, 2 কত? 6। আরও থাকবে আমাদের এই যে এই 1 + 3x⁵কে 1 + 3x⁵, আরেকটা 1 + 3x আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা কি নাই? তাহলে এখানে আমরা 2⁵ যদি আগে লিখি, 2⁵ কি লিখি? আগে লিখি আমরা যদি 2⁶ আগে লিখি, তাহলে 2⁶, আর এই যে 1 + 3x এটাকে আগে লিখলাম, আর 1 - 3x⁵, 1 + 3x⁵, একই পাওয়ার হওয়ার কারণে ভিতরে a + b × a - b, a² - b² মানে 9x² আমার 2⁶ থেকে যাবে, 1 + 3x থেকে যাবে, আর বাকিটুকুকে 1 - 9x²⁵ এটাকে আমরা বিস্তৃতি করব। 1 + 5 1 - 9x²⁵, 5 2 - 9x²⁵, কত? 2। আরেকটা পদ আমরা নেই, প্লাস 5 3 - 9x²⁵, এই সিস্টেম চলতে থাকবে। ইকুয়াল টু 2⁶ থাকবে, 1 + 3x এটাও থাকবে, আর এটাকে 1 প্লাস, এটা ক্যালকুলেশন করলে যে ফলটা হবে সেটা আমি লিখে ফেলতেছি। 1 + a - মাইনাস 1 - 45x²
প্লাস 810 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7290 এক্স টু দি পাওয়ার 6, হ্যাঁ, প্লাস এই সিস্টেম চলবে। এখন আমরা 2 টু দি পাওয়ার এক্স তো থেকেই যাবে, 1 দ্বারা গুণ করব এই দুইটাকে, আমাদের হবে 1 প্লাস 3x মাইনাস 45 এক্স স্কোয়ার দ্বারা গুণ করব এই দুইটাকে, তাহলে মাইনাস 45 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 কত 135 এক্স কিউব মাইনাস 135 এক্স কিউব। পরের পরটা হবে আমরা যে 810 এক্স টু দি পাওয়ার 4 দ্বারা তাকে 1 কেও করবো 3x কেও করবো, প্লাস 810 এক্স টু দি পাওয়ার 4, পরে প্লাসে 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 প্লাস 810কে আমরা 3 দ্বারা গুণ করবো, তাহলে প্লাস 22430 এক্স টু দি পাওয়ার 5, আর না করলেও চলবে। তাহলে আমাদের এটার অংশে 2 টু দি পাওয়ার 6 তো প্রত্যেকের সাথে আছে, 2 টু দি পাওয়ার 6 কার সাথে আছে, প্রত্যেকের সাথে আছে। আর এই যে এক্স টু দি পাওয়ার 5-এর সাথে আছে 2430, তাহলে 2430-এর সাথে এটা গুণ হবে। সুতরাং এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এক্স টু দি পাওয়ার 5-এর সহগ হলো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2430 ইকুয়াল টু, এটা করলে ফল আসে 1555520 এটাই আনসার। তাহলে অঙ্কটা আমরা কি কৌশলে করলাম, 1 মাইনাস 3x আর এখান থেকে 2 কমন নেওয়া, পরে এরকম সিস্টেম করে 1 প্লাস 3xকে নো টাচ, এই দুটার মধ্যে সূত্র পড়ে গেছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে বিস্তৃতি করে গুণ টুন করে আমরা সেখানে এক্স টু দি পাওয়ার 5-এর সহগ পেয়ে গেছি, এক্স টু দি পাওয়ার 5-এর সহগ কি পেয়ে গেছি। এখন গ নাম্বারে বলছে বি এর বিস্তৃতির পঞ্চম পদের 4 গুণ মধ্য পদের 9 গুণের সমান হলে দেখাও যে a ইকুয়াল টু -32। তাহলে আমি আগে লিখি গ নাম্বার, বি ইকুয়াল টু আমাদের পদটা আসছে 2 প্লাস 6x হোল টু দি পাওয়ার 6, তাহলে এর পদ কয়টা 6, এর বিস্তৃতির পদ সংখ্যা এর পদ সংখ্যা 6 প্লাস 1 ইকুয়াল টু 70, মানে 60টি। তাহলে 7টি, এটা তো বিজুর, 7টি কি জুর না বিজুর, 7টি হলো বিজুর। তাহলে মধ্যপদ হলো 7 প্লাস 1/2 তম পদ, 7 প্লাস 1/2 তম পদ ইকুয়াল টু কত 8/2, তাহলে চতুর্থ পদ। সুতরাং 2 প্লাস 6x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির চতুর্থ পদ হলো t3 প্লাস 1, ওই যে চতুর্থ পদকে ভাঙিয়ে লেখা হয় t3 প্লাস 1, 6 2 টু দি পাওয়ার 6 মাইনাস t 6x হোল টু দি পাওয়ার 3, এটা 6 3 মানে 6 5 4, নিচে 1 2 3 2 কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3, এটাকে ফল হবে 20 ইন্টু 2 কিউব ইন্টু 6 কিউব ইন্টু x কিউব, এটাকে হিসাব করলে 34 56 0 x কিউব। আমরা এর বিস্তৃতির চতুর্থ পদ পেয়ে গেলাম। এখন বের করব পঞ্চম পদ। এখন কি বের করব, এর মধ্যপদ পেয়ে গেলাম, এখন বের করব পঞ্চম পদ। মধ্যপদ মানে চতুর্থ পদ বের করে পেয়ে গেলাম, এখন বের করব পঞ্চম পদ। 2 প্লাস 6x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতির পঞ্চম পদ হলো t 4 প্লাস 1 ইকুয়াল টু 6 4 2 টু দি পাওয়ার 6 মাইনাস 4 6x হোল টু দি পাওয়ার 4, 6 4 মানে কত 6 5 4 3 1 2 3 4 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কত না 4 থেকে 6 থেকে এই গেলে 4 গেলে 2 2 টু দি পাওয়ার 2, হ্যাঁ
2 টু দি পাওয়ার 2 আর 6 টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এটাকে হিসাব টিসাব করলে আমরা পাবো 7777776 এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ আমি বের করে ফেললাম চতুর্থ পদ, বের করে ফেললাম পঞ্চম পদ। চতুর্থ পদ মানে মধ্যপদ, চতুর্থ পদ মানে কি মধ্যপদ। পরে আমাদের প্রশ্নে বলা আছে যে পঞ্চম পদের 4 গুণ মধ্যপদের 9 গুণের সমান। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে আমাদের লিখতে পারি 4 ইন্টু 777760 এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 9 ইন্টু 3456 এক্স কিউব। উভয় দিকে এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার চলে গেলে একটা এক্স থাকবে, আর 9 ইন্টু 34560 আর এটা ভাগ হয়ে যাবে 4 ইন্টু 77760। তাহলে এক্স ইকুয়াল টু হিসাব করে পাওয়া গেল 1। এক্স ইকুয়াল টু কী পাওয়া গেল 1। আমাদের প্রশ্নে কি বলছিল এ ইকুয়াল টু -32। সুতরাং এক্স ইকুয়াল টু যে 1 পাইছি, এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 - 3x হোল টু দি পাওয়ার 5। ওই এক্সের মান 1 বসায় দিব, 1 - 3 ইন্টু 1 হোল টু দি পাওয়ার 5। তাহলে 1 থেকে 3 গেলে -2 হোল টু দি পাওয়ার 5। মাইনাসের পাওয়ার বিজুর করলে মাইনাস থাকবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32। এই যে ইকুয়াল টু 32, এটাই প্রমাণিত। এটাই কি প্রমাণিত। অর্থাৎ এরকম এই চ্যাপ্টারের 10.12-এর যে কোনো সৃজনশীল প্রশ্ন দেখে ভয় পাইলে চলবে না। ধীরে আস্তে অঙ্কটা করলে অবশ্যই মিলবে এবং অবশ্যই হবে। জাস্ট ক্যালকুলেশনে একটু হিজিবিজি বাজতে পারে, আস্তে ধীরে মনোযোগ সহকারে করতে হবে। এখন আমরা এই 10.2-এর বেসিক যত আছে সকল পাবো, অনুশীলনীর এবং উদাহরণের অঙ্ক সকল পাবো। আর আমরা একটা সৃজনশীল করলাম, যে কোনো সৃজনশীল আমরা দেখলে আশা করি পাবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।